আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভরতপুর এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে ভরতপুরে তৃণমূল নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিনের কর্মী সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে জয়ী করার লক্ষ্যে একাধিক নির্দেশ ও পরামর্শ দেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ, ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম, ভরতপুর এক যুব তৃণমূল কংগ্রেসের 2 ব্লক সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ, ভরতপুর এক ব্লক এলাকার 8টি অঞ্চলের জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন। আজকে আপনাদের এই কর্মী সভা, দেখুন, আমরা যা মানুষের কাছে শুনছি, মানুষের যা বক্তব্য, তাতে ইউসুফ পাঠান এবার জিতছে। আমরা যে প্রচার সভা সমিতি আমরা যেটা করছি, সেটা আমাদের জয়ের ব্যবধান কতটা, জয়ের ব্যবধান যতটা বেশি হয় সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। জয় আমাদের নিশ্চিত। পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কতটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে? দেখুন, আপনারাও তো বিভিন্ন প্রোগ্রাম সভা সমিতি বিভিন্ন কর্মসূচিতে আপনারা যাচ্ছেন, বিরোধীদেরও কর্মসূচি যাচ্ছেন। দেখুন, আজকে সামান্য একটা যুবর একটা নেতৃত্বদের নিয়ে কর্মসূচি, সেই জায়গাতেই আমরা জায়গা দিতে পারছি না একটা ইনডোর মিটিংয়ে। তো এবং আমি যখন আজকের এই সভাতে আসার আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সে জানে না যে আমি জেলা যুবর দায়িত্বে রয়েছি তৃণমূলে। সেখানে মানুষের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে ইউসুফ পাঠানের মতো ভালো মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করছে, এবার অধীর চৌধুরীকে ধুয়ে মুছে সাফ করতে হবে ভরতপুরের মাটি থেকে। তো মানুষই রায় দিয়ে দিচ্ছে যে অধীর চৌধুরীকে বাংলা এই ভরতপুরের মানুষ আর চাই না, তথা বহরমপুরের মানুষ আর চাই না। তথা বিরোধীরা একটা অভিযোগ করছে যে আপনারা নাকি অন্য কোনো জায়গা থেকে ক্যান্ডিডেট আসলে তাদের বহিরাগত এক খাতে, কিন্তু আজকে গুজরাট থেকে আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। তাহলে আপনারা কি সেই কথাটার উপরে আপনাদের কি ফল থাকছে যে ইনিও কি সে বহিরাগত? দেখুন, ইউসুফ পাঠান সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, কেননা তিনি একটা দেশের রত্ন, যেখানে তিনি বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটার। তো তিনার সম্বন্ধে যদি কেউ বহিরাগত বা এইরকম উল্টাপাল্টা তকমা দেয়, আমি মনে করি তারা মূর্খের শহরে বসবাস করছে। কেননা একটা যখন বাবা, যদি একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে যদি কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, তো তখন সেই ছেলেটা বলে, বাবা আমি বড় হয়ে সচিন তেন্ডুলকারের মতো ক্রিকেটার হব, বা সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার হব, বা ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার হব। তো এদেরকে স্মরণ করে, কপি করে আজ আমরা চলি। এই জায়গায় একটা ভারতবর্ষের রত্ন, তার সম্বন্ধে এই রকম কথা বিরোধীরা যেটা বলছে, সেটা মূর্খের শহরে বসবাস করছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণেই একটা স্লোগান দিয়েছে যে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। সত্যি এবার এখান থেকে অধীর চৌধুরীকে বিসর্জন দিয়েই ছাড়বে। আমাদের এলাকায় পরিযায়ী শ্রমিক সবাইকে যারা ঈদে বাড়ি ফিরে, সেহেতু রেল থেকে রেলের কোনো ব্যবস্থা রেলপথে চোখে পড়েনি। এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, রেলটা কেন্দ্রের সরকারের বিষয়। আর আপনারা দেখেছেন লকডাউনের সময় যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে ছিল, তখনও কিন্তু এই কেন্দ্রের যে বিজেপি সরকার আছে, তারা যাতে বাড়ি ফিরে সে ব্যবস্থা তারা করেনি। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যে শ্রমিক বাইরে ছিল, সেই শ্রমিকদের কিন্তু তারা নিয়ে আসার ব্যবস্থাটা করেছে। তো এখন ঈদের সময় অনেক মানুষ আসতে পারেনি, বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন পরিযায়ী শ্রমিক তারা আসতে পারেনি, কারণ রেলের সেরকম রেলটা দেখে কেন্দ্রীয় সরকার। তো সেই কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এর ফসল, এ আর কি বলব। সাংসদ হিসাবে অধীর চৌধুরী কী বক্তব্য? সাংসদ হিসাবে অধীর চৌধুরী বর্তমানে ভরতপুর, মুর্শিদাবাদ আমাদের যে লোকসভা কেন্দ্রে এখন জিরো। তার কারণ তাকে কোনো সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে দেখিনি, কিন্তু যখনই নির্বাচন আসে তখনই কিন্তু তিনি বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে, বিভিন্ন প্রান্তে ঘুরেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন মন্দির বলুন, ক্লাব বলুন, বা বিভিন্ন জায়গায় গিয়ে কিছু অর্থের বিনিময়ে তিনি ভাবছেন আবার এই নির্বাচনে তিনি জয়লাভ করবেন। কিন্তু সেটা আর হবে না, কারণ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল একটা শক্তিশালী দল
এবং বিভিন্ন ব্লকের তৃণমূল যেভাবে শক্তি অর্জন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বাংলার মানুষ পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই আগামী দিন নির্বাচন হবে। আর আমাদের যিনি প্রার্থী ইউসুফ পাঠান, যাকে সারা বাংলা পৃথিবীর মানুষ ডাকে চিনে, সেই রকম একজন প্রার্থীকে আমরা পেয়েছি। স্বাভাবিকভাবে এখানকার তৃণমূল কংগ্রেস খুব উজ্জীবিত এবং এটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন যে ইউসুফ পাঠান এখানে নির্বাচিত হবে এবং অদিত চৌধুরী 3 নম্বর জায়গায় যাবে, এটা আপনারা আজকে দেখি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।